হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টক দই রেসিপি। যা গরম পড়েছে, আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় রোজই দই খাওয়া হয়। আর আমি জানি টক দই অনেকে পারতেও পারো, তাও আমি নিজের কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমরা গ্যাস অন করে একটা বোল বসিয়ে নেব, আর প্যাকেট দুধটা নর্মাল টেম্পারেচারে আসার পরে সেটাকে জাল হওয়ার জন্য বসি। এটা 500 ml এর প্যাকেট দুধ। এরপর দুধটা একটু ফুটে যাওয়ার পর এতে অ্যাড করব এলাচ, এতে স্মেলটা খুব ভালো আসে। আর অ্যাড করব গুঁড়ো দুধ, এতে দইয়ের টেক্সচারটা খুব ভালো আসে, যেটা তোমরা লাস্টে দেখতে পারবে। এবার দুধটাকে আমাদের খুব ঘনভাবে ফুটিয়ে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, একটু কোনো পরিমাণে জল অ্যাড করা যাবে না। এরপর পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমরা দুধটাকে বসিয়ে দেবো। আর টক দই পাততে কিন্তু অবশ্যই লাগবে একটু হলেও টক দই। আগে থেকে রেখে দেওয়া টক দইটাকে আমরা ভালো করে ফাটিয়ে একটা বোলে মাখিয়ে নেব, যেই বলে আমরা টক দইটা পাতবো। আর বাকি একটু দই যেটা ছিল সেটাও আমরা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই দুধটা আমরা ঢেলে দেব এই বোলে। আর এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য এভাবেই রেখে দেবো। আমি প্রায় দুপুর দিকে দইটা পেতেছিলাম, তাই 4 ঘন্টার জন্য রেখেছি। তোমরা যদি কেউ রাতে পাতো তাহলে সারা রাতও রাখতে পারো। 4 ঘন্টা পর ঢাকনা সরিয়ে দেখি দই একদম ভালোভাবে পেতে গেছে, কিন্তু এটাকে আমাদের 2 ঘন্টার জন্য এবার ফ্রিজে রাখতে হবে, যাতে এটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর ফ্রিজ থেকে দইটা বার করেছি। জাস্ট তোমরা দেখো কত সুন্দরভাবে দইটা প্রিপেয়ার হয়েছে, কোথা থেকে কিন্তু দইটা ছাড়িয়ে আসছে না, একদম ভালোভাবে সেট হয়ে গেছে। আর আমুল দুধ অ্যাড করলে এটাই হয়, এটার টেক্সচারটা খুব ভালো হয় আর জলটা খুব কম পরিমাণে বেরোয়। আমি তোমাদের নিয়েও দেখাচ্ছি, তোমরা দেখো। আর খুব ক্রিমি একটা টেক্সচার হয়। আর এলাচ অ্যাড করার পরে স্মেলটাও একদম দোকানের দইয়ের মতোই থাকে, শুধু কালারেই ডিফারেন্স থাকে। এবারে চিনি অ্যাড করে আমরা 15 মিনিটের জন্য আবার ফ্রিজে রেখে দেবো। তারপরে এটা খাওয়ার জন্য একেবারে রেডি। চিনি অ্যাড করার ফলে এটার কোয়ান্টিটিটাও একটু পরিমাণে বেড়ে গেছে। আর দেখো টেক্সচারটা কতটা ক্রিমি হয়েছে। আমি এভাবে একদিন মিষ্টি দইও পেতেছিলাম। এর পরবর্তী কোনো ভিডিওতে আমি সেটাও শেয়ার করবো। টাটা।